আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুচো ভাঙানো হয় বা আমি কিভাবে কুচো ভাঙাই এবং আপনারা কি ভুল পদ্ধতিতে কুচো ভাঙান ওই বিষয়টাও আপনাদেরকে বলে দিব। দেখেন আমাদের খামারের ভিতরে এখন এই মুরগিটা প্রথম অবস্থায় ডিম পাড়া শুরু করছে, তারপর থেকে ও আগে কুচা হয়ে গিয়েছে। এখন আমাদের বর্তমানে কুচা মুরগি কোনো প্রয়োজন নাই, যার কারণে এই মুরগিটাকে কুচা ভেঙে দেব। এই মুরগিটাকে যদি কুচা ভেঙে দিতে যায় তখন আমাদের আরো যে কয়টা মুরগি আছে পিছনে, যে কয়টা এখন বর্তমানে ডিম পাড়তেছে, দেখেন একটা খোপের ভিতরে রয়েছে একটা মুরগি, এটাও কিন্তু ডিম পাড়তেছে বর্তমানে। তো এটা ডিম পাড়তেছে, আরো কালো মুরগি আছে ওইটা ডিম পাড়তেছে এবং আমাদের আরো একটা হলুদ মুরগি আছে ওইটাও ডিম পাড়তেছে। যেহেতু ওরা রানিং অবস্থায় ডিম পাড়তেছে, এই মুহূর্তে ও কুচা হয়ে গেছে, ওকে আর কুচা রেখে আমার কোনো লাভ নেই, ওকে কুচা ভেঙে দিতে হবে। ওকে যখন আমরা কুচা ভেঙে দেবো তখন ও সুন্দরভাবে আবারও ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে দিয়ে কিন্তু একবার বাচ্চা ফুটাইছি, মাশাআল্লাহ সকল বাচ্চা কিন্তু ফুটছে। 15টা ডিম দিয়ে কিন্তু কবুতরের কূপের ভিতরে দিয়েছিলাম ওকে বসানোর জন্য। আপনারা যারা পুরান রয়েছেন, যারা পুরান ভিউয়ার্স রয়েছেন, সকলেই কিন্তু আপনারা দেখছেন যে আমাদের এখানে কূপের ভিতরে 15টা ডিম দিয়ে বসেছিলাম এবং 15টা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ ফুটে গিয়েছিল। এখন আমাদের এখানে এই মুরগিটা কিন্তু আবারও কুচা হয়ে গেছে, এই মুরগিটাকে আর বসাবো না। এইবারে কিন্তু এই মুরগিটাকে কুচা থেকে মিস দেবো, পরের বার আবার এই মুরগিটাকে বসাতে পারি। আর এই মুরগিটার জাতটা অনেক ভালো মাশাআল্লাহ, আমাদের এখানে কুচার দিক থেকে মানে ওরা একটু কুচা ভাঙে দেরিতে, কিন্তু অন্য মুরগি যেগুলো আছে ওইগুলো কুচা ভাঙে একটু তাড়াতাড়ি। এখন আপনারা একটা ভুল পদ্ধতি অবলম্বন করেন, একটা ভুল পদ্ধতি, সেটা হচ্ছে আপনারা দেখতেছি যে মুরগিকে কুচা ভাঙানোর জন্য মুরগি ঠ্যাঙ্গে ধরে এভাবে বাঁধিয়ে থন, উপর করে আর কি বাঁধিয়ে থন, তাহলে আপনাদের মুরগি নাকি কুচা ভেঙে যায়। অনেক ভিডিওর ভিতরে আপনাদেরকে এটা দেখলাম আর কি, আমিও দেখছি, আপনারা অবশ্যই দেখছেন যে মুরগিকে ওইভাবে কুচা ভাঙায় আর কি, সহজে বলে ওইভাবে কুচা ভাঙায়। আচ্ছা একটা জিনিস, আমি যদি বাজার থেকে মুরগি কিনি বা যে কোনো ভাবে মুরগি ধরি তখন পাউডার ভিতরে ধরলে এটা এক বিষয়, আর যদি মুরগি কুচা হয়ে যায় তখন 2-3 ঘন্টার জন্য যদি পায়ে বেঁধে এভাবে লটকাইতে হয় ওইটা কিন্তু আরেক বিষয়। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এভাবে কি মুরগি কুচা ভাঙানো ঠিক? এভাবে কি কোনোভাবে ঠিক হয়েছে কিনা, বা ওর মুখে দিয়ে কিন্তু রক্তমুক্ত বের হয়ে যেতে পারে। এই জন্য হুদায় ওকে মানে একটা বিরক্ত করা হচ্ছে, মুরগিকে বিরক্ত করা হচ্ছে, মানে মুরগির ক্ষতি, মানে মুরগির সব দিক দিয়ে ক্ষতি। কারণ এভাবে পায়ের ভিতর বেঁধে রেখে তারপর লটকিতে হয়, এটা মানে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য পড়ে না। আমি কিভাবে কুচা ভাঙাই সেটা হচ্ছে, আমি এই খাঁচাটা আছে, খাঁচার ভিতরে দেখেন সুন্দরভাবে ওদেরকে থুয়ে দিই কুচা ভাঙানোর জন্য। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ও আস্তে আস্তে ওর কুচা ভাঙা শুরু হয়ে যাবে। তারপর মনে করেন যে 2-3 দিন যদি আটকে রাখি এভাবে, তারপর যদি মুরগির সাথে দিয়ে দিই ও কুচা ভেঙে যাবে। ওইটার একটু বেশি মানে বেশি সময় লাগবে না, মুরগিরও শান্তিতে কুচা ভাঙতেছে, মুরগিরও কোনো অসুবিধা হইতেছে না, আমাদেরও কোনো অসুবিধা হইতেছে না। আর কিছু কিছু মানুষ দেখলাম যে আপনাদেরকে বললাম যে পায়ের ভিতর লটকে রেখে বাঁধিয়ে ওদেরকে কুচা ভাঙানোর চেষ্টা করে, আর এটা হচ্ছে আদিকালের যে সিস্টেম আর কি, আদিকালের মানুষরা এরকম করতো। এখন ওই মানুষগুলো কিন্তু বুঝতো না। বর্তমানে আধুনিক যুগ, এখন মানুষের বিভিন্ন রকমের পদ্ধতি বাই করতেছে। আদিকালে মানুষ কিন্তু সাইরাই মুরগি পালন করতো, এখন মুরগির বিভিন্ন রকমের সিস্টেম হইতাছে, খাঁচা সিস্টেম, ছেড়ে পালন করা, লিটারে, মানে বিভিন্ন রকমের সিস্টেম কিন্তু বর্তমানে পাল্টাছে। আগে মনে করেন খাঁচা একরকম বানাইতো, এখন বর্তমানে বিভিন্ন রকমের সিস্টেমের খাঁচা হইতাছে। পুরান কালের জিনিস যদি আপনারা মানে একটা জিনিস বুঝাও যদি আপনারা ভুল করেন তারপরে তো সমস্যা। অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝেন যে আপনার পায়ে ধরে যদি আমি লটকাই দিয়ে উপরে দিয়ে উপর করে, তখন কিন্তু আপনার মাথাতে রক্ত মানে নাক মুখে রক্ত চলে আসবে, আপনারা এটা বুঝেন না। এখন এই বিষয়টা যদি আপনার মুরগি খেতে পালন করেন তখন কি অবস্থা হতে পারে। তো আপনার সহজে যেটা মানে খুবই মানে কোনো প্যারা নাই, এই জিনিসটাই যে আটকে রাখবেন আমার মতো খাঁচার ভিতরে, আমি এভাবে আটকে রাখি, আটকে রেখে তাদেরকে কিছুদিন পরে ছেড়ে দিই। আর যদি কুচা না ভাঙে তখন 2-1 দিন মুরুগ সাথে ধুয়ে দিই, মুরুগের সাথে ধুয়ে দিলে তো কুচা ভেঙে যায়। ঘরের ভিতর যখন আমরা ছাড়বো তখন যদি মুরগের সাথে দিয়ে দিই তখন সুন্দরভাবে কিন্তু কুচাটা ভেঙে যায়, মানে কোনো বেজালি নেই। কিছু কিছু মুরগি আছে আমাদের এখানে, এই যে এটা আর এটার বোন আছে, মানে অনেক দেরি লাগে একটু কুচা ভাঙ, কিন্তু কুচা ভেঙে যায়। আমাদের যে পাত্রটা আছে যেখানে ডিম পারে, ওই পাত্রটা যদি আমরা ছড়িয়ে দিই তখনই কিন্তু ওদের সুন্দরভাবে কুচা ভেঙে যায়। এই মুরগিটা কি করছে, দুবারই ডিম পাচ্ছে, দুবারই কিন্তু এই কবুতরের খোপের ভিতরে ডিম পাচ্ছে। এখন কবুতরের খোপের ভিতরে যখন গিয়ে ডিম পারে, কবুতরের খুব তো নাড়ানো যাচ্ছে না, এই কারণে আর কি ওর কুচাটা ভাঙতে একটু সমস্যা হচ্ছে, বা 2-1 দিন আটকে রাখার পরে কিন্তু ভেঙে যাবে। আর আমাদের বাড়ির বাকি সব কয়টা মুরগি আছে, আর আমাদের বাড়িতে যে কয়টা মুরগি মানে নিজস্ব বড় বানাইছে আর কি ছোটবেলা থেকে, ওই মুরগিগুলা একদিন পরে কুচা ভেঙে যায়। আর যেগুলা কিনা এগুলা মনে করেন যে যেগুলো আছে 2-3 দিনের ভিতরে। আর এর বোন হচ্ছে একই কালারের ভিতরে, যেটা বর্তমানে ডিম নিয়ে বসে আছে, আর এটা হচ্ছে ডিম পারতে আছে। তো ওইটা কুচক, মানে দুইটারে মুরগি যদি একসাথে তুই আপনারা বলবেন যে একই কালার, কিন্তু আসলে একই বোনই দুজন, আবার দুজনের কিন্তু কুচা ভাঙতে একটু সময় লাগে। মানে এই বিষয়টা আমি দেখতে পারছি বা বুঝতে পারছি আমাদের এই মুরগি থেকে। এখন আপনাদেরকে বলে দিলাম যে সহজে কিভাবে কুচা ভাঙবেন, এইভাবেই আপনারা কুচা ভাঙার চেষ্টা করবেন যাতে মুরগিরও কষ্ট না হয়, আপনাদেরও অসুবিধা না হয়। মুরগি যদি কষ্ট হয়, বাকি যদি নাকে মুখে রক্ত আসে, বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন। এই মুরগিটা খুব প্রবলেম, আপনারা এটা হ্যারস্ত হওয়া আর কি। আমাদের এই মুরগিটা এইবারে হয়তো একটু কম ডিম পারছে, আমাদের যতটুকু সম্ভব, মনে করেন যে বেশি ডিম পারতো না। আগের বার যখন প্রথমবার ডিম পারছে তখন হয়তো 15 থেকে 16টা ডিম পেরে দিয়েছিল, কিন্তু এইবারে ওনার কাছ থেকে এরকম ডিম পাইনি 10-11টা বা সর্বোচ্চ 11টা বা 12টা ডিম পাইছি। এইবারে কিন্তু খুবই কম ডিম পাইছি এই মুরগিটা থেকে। কি কারণে কম পাইছি এটা ঠিক জানতেছি না, কিন্তু আশা করি সামনেবার ঠিক হয়ে যাবে, যেহেতু এবার কুচা ভেঙে দিলাম। আশা করি সামনেবার সুন্দরভাবে ওর পার্সেন্টেজ বাড়িয়ে দেবে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে কম ডিম পারে হচ্ছে একটা হলুদ মুরগি রয়েছে, এই হলুদ মুরগিটা 6 থেকে 7টা ডিম পারে, তারপর কিন্তু ও আর ডিম পারে না, তখন ওর কুচা হয়ে যায়। এই হলুদ মুরগিটা আমাদের বাড়িতে সবচেয়ে কম ডিম পারে, এটা জাতের উপর নির্ভর করে। আজকে হয়তো আপনারা শিখতে পারছেন যে কিভাবে আপনারা কুচা ভাঙবেন এবং সহজে কিন্তু আপনারা এভাবে কুচা ভাঙতে পারবেন, আর কোনো ট্যাঙ্গে বেঁধে লটকে রাখবেন না। বিভিন্ন রকমের পদ্ধতি আছে বর্তমানে, যেগুলা কিছু কিছু পদ্ধতি খুবই জঘন্য, এগুলা পালন না করলে উত্তম।